I want to discuss unitary group B from 22 to 39. 22 to 39 হন তো আলোচনা করি আর আমি নাম্বার 1 কইছে cost of 1 pen rupees 5.25 cost of 7 pen equal to 7 into 5.25 equal to into করলে আমার হয় 36.75 আমি যখন বার করতাম কস্ট তখন কস্টের আমি রাইট সাইডে রাখবো আর যখন আমরা নাম্বার লিখবো নাম্বার বার করবো তখন নাম্বারটারে রাইট সাইডে রাখবো when we determine cost then we place cost on the right side when we determine number then we place number on the right side. So this is how to solve unitary method এইভাবে সলভ করা হয় number 2 which is the cost of 1 pen 5.25 how many pen can purchase by rupees 42 তখন আমি কইম by rupees 5.25 number of pen equal to 1 by rupees 1 number of pen equal to 1 by 5.25 by rupees 42 number of pen equal to 1 into 42 divided by 5.25 equal to 42 into 100 divided by 525 আমরা কিতা করছি for easier simplification আমরা নিচের ডেসিমেলটারে তুলিয়া কিতা করছি 2 ঘর তুলছি এটারে হোল নম্বরে কনভার্ট করছি আর দুইটা ডেসিমেল উপরে নিচে গিয়া 42 into 100 divided by 525 এখন আমরা কিতা করি এটারে 5 দিয়ে ডিভাইড করি 100 105 5 1 5 25 5 দিয়ে ডিভাইড করি 20 42 into 20 105 5 দিয়ে ডিভাইড করি 21 5 দিয়ে ডিভাইড করি 4 42 into 4 divided by 7 divided করি 3 7 divided করি 6 6 into 4 divided by 3 3 divided 2 2 into 4 equal to 8 এখন আমরা হয়েছি যে দোকানদারে কইছিল একটা কলমের দাম 5 টাকা 25 পয়সা আমি লইয়া গেছিলাম 42 টাকা আমার 42 টাকায় আমার কলম দিছে নাম্বার অফ পেন by rupees 42 equal to 8 cost of one book rupees 25 how many book can purchase by rupees 175 how many books হলে আমি নাম্বার করতাম আর নাম্বার কইলে আমরা লিখমু by rupees 25 number of book equal to 1 by rupees 1 number of book equal to 1 by 25 by rupees
by rupees 375. Number of book equal to 1 into 375 divided by 25. 5 5 are 25, 5 7 are 35 plus 75. 75 divided by 5, this is 15. দেখা গেছে আমি একটা বইর দাম কস্ট অফ ওয়ান বুক রুপিস 25, 375 দিয়ে আমি বই লইছি। নাম্বার অফ বুক বাই by rupees, the number of book equal to 15. এই লগিয়া আমার সলিউশন 25 মানে কর the cost of 5 kg sugar 30.50. How many kg sugar can purchase by rupees 61? এটা আমার এর আগেও আছে। আমরা লিখলাম হাউ মেনি কেজি, যার কারণে লেখা লাগবো বাই রুপিস 30.50 নাম্বার অফ কেজি সুগার ইকুয়াল টু 5 বাই রুপিস 1 নাম্বার অফ কেজি সুগার equal to 5 divided by 30.50. 0 after decimal meaningless. By rupees 61 number of kg sugar equal to 5 into 61 divided by 30.5. আমরা সিম্পলিফিকেশন মান নিচর ডেসিমেল উঠাই লইমু 5 into 61 divided by 305 into 10. এক্সট্রা ডেসিমেল উঠাইছি যার কারণে 10 হয়েছে। 5 দিয়া এটারে ডিভাইড করলে 5 6 are 31, 5 1 are 5. 61 into 10 divided by 61. 61 cancel equal to 10. খালি আমরা 61 টাকায় পাইমু নাম্বার অফ কেজি সুগার ইকুয়াল টু 10, 10 কেজি সুগার পাইমু। এখন যোগিয়া কস্ট অফ 5 কেজি সুগার 30.50. find the cost of 20 kg sugar. আমরা ব্যবহার করতাম কস্ট, তাহলে কস্টটাকে আমরা রাইট সাইডে রাখবো। when we determine cost, then we place cost on the right side. Cost of 5 kg sugar equal to 30.50. 26 cost of 5 kg sugar, cost of 1 kg sugar, cost of 20 kg sugar. মোট থেকে 1 হইলে ডিভাইড, 1 থেকে মোট হইলে ইন্টু ডেসিমেল নর বাদে 0 থাকলে মিনিংলেস, 0 কাটি লইছি। তাহলে 305 into 20 divided by 10 into 5. ডেসিমেল উঠাই নিলাম সিম্পলিফিকেশনের সুবিধার্থে। তাহলে 30.5, 0 0 cancel. 305 into 2 divided by 5. 5 দিয়ে ডিভাইড করলে 61. 61 into 2, 2 1 are 2, 2 6 are 12. Rupees 122 cost of 20 kg sugar. 20 kg চিনির দাম হলো গিয়া 122 টাকা। ওই হলো গিয়া আমার কোশ্চেন নাম্বার 26। 27 আমার কি দেখো cost of 7 pen 52.50. How many pen can purchase by rupees 90? How many হলে আমরা লিখবো by rupees,
আমি নিলে আমরা 22 রুপিস লিখবো, অর্থাৎ 52 টাকা 50 পয়সায় পাওয়া যায়। নাম্বার অফ পেন ইকুয়াল টু 7। 5 দিয়া হইল 2, 5 দিয়া 105, 7 into 90 into 2 divided by 105, 7 1 jar 7, 7 15 jar 105, 90 into 2 divided by 15, 15 6 jar 90, 6 into 2 equal to 12. By rupees, number of pen equal to 12. 28. এটা নাম্বার বাড়িত না, কস্ট বাড়িত। কাজেই আমরা লিখব কস্ট অফ 5 pen রুপি 26.25। কস্ট অফ 1 pen আমরা ডাইরেক্ট 5 থেকে 12 দিতাম পারতাম না, আমরা 5 পেন থেকে 12 পেনও দিতাম পারতাম না, ফলে 1ও দেওয়া লাগবো। মোর টু 1 and 1 to more, মোর টু 1 হলো ডিভাইড, 1 to more হলো ইন্টু। এখন 26.25 ডেসিমেল উঠাইছি, উঠাইয়া 2 করে আসলো, 100 দিয়ে ডিভাইড করছি। এখন আমরা এক কাজ করি, ওটারে 5 দিয়ে ডিভাইড করি 1, ওটারে 5 দিয়ে ডিভাইড করি, 5 7 25 রইল 1, 5 2 10 হলো 2, 5 5 25, 525 into 12 divided by 100. আমরা এক কাজ করি, ওটারে 5 দিয়ে ডিভাইড করি, 20, 5 দিয়ে ডিভাইড করি, ওই বগিয়া 10, 5 1 5, 5 5 25, 105 into 12 divided by 20, ওটারে 4 দিয়ে ডিভাইড করি, হইব 5, 4 দিয়ে ডিভাইড করি হইব 3, 105 into 3 divided by 5, 5 দিয়ে ডিভাইড করি, ওটারে হইব গিয়া 5 to 10, 5 1 5, 21 into 3 equal to 63. এই হলো আমার সিম্পলিফিকেশন। কস্ট অফ 5 পেন, কস্ট অফ 1 পেন, কস্ট অফ 12 পেন। সিম্পলিফাই করছি কিভাবে, 5 দিয়ে ডিভাইড করছি 1, 5 দিয়ে ডিভাইড করছি 525, তাহলে 5 দিয়ে ডিভাইড করছি 20, 5 দিয়ে ডিভাইড করছি 105, 20 এর আমি 4 দিয়ে ডিভাইড করছি 5, 4 দিয়ে ডিভাইড করছি 3, এখন হলো 105 ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ডিভাইড করছি 21, 21 to 3 to 63। আমাদের কইছে কস্ট অফ 8 বুক rupees 200, how many book can purchase by rupees 500। তো how many books হলে আমি লিখবো by rupees 200, number of book equal to 8, by rupees 200 number of book equal to 8, by rupees 1, by rupees 500, more to 1 divide 1 to more into 0 0 cancel, 8 into 5 divided by 2, 2 4s are 8, 4 into 5 equal to 20। ফার্স্ট টাকা দিয়ে আমি 20টা বই পাইমু। কস্ট অফ 3 bags, কস্ট অফ 1 bag, আমার এটাত কস্ট বাড়িত, যার কারণে কস্টটা রাইট সাইডে রইব, নাম্বার বাড়িলে নাম্বার রাইট সাইডে রইত। কস্ট অফ 3 bags, কস্ট অফ 1 bag, কস্ট অফ 7 bags, 3 দুইটারে ডিভাইড হলে দেখা যায় 3 7 21 হলো 1, 3 5 15, 75 into 7 equal to 75 into 7 equal to
525 32 বাড়ি তো নাম্বার অফ ব্যাগ তে নাম্বার অফ ব্যাগ বাড়িলে আমরা লিখমু সেম জিনিসে কস্ট অফ 3 ব্যাগস 225 তখন আমি নাম্বারটা রাইট সাইডে নেব লিখমু বাই rupees 225 number of bag equal to 3 by rupees 1 number of bag equal to 3 divided by 225 by rupees 600 by rupees 600 number of bag equal to 3 into 600 divided by 225 3 into 600 divided by 225 3 3 7 21 rule of 5 75 600 divided by 75 5 divided by 15 5 divided by 120 first 5 12 are 60 120 divided by 15 5 divided by 3 5 divided by I begin 5 2 are 10 I begin 5 4 are 20 24 divided by 3 3 24 3 is 24 equal to 8 কাজে দেখা যায় 600 টাকায় আমি নাম্বার অফ ব্যাগ পাইমু 8 600 টাকা লইয়া গেছিলাম বেটায় আমারে 8টা ব্যাগ দিব 32 কইছে একটা পেন্সিলের দাম হলো 75 পয়সা 75 পয়সা আর 42 টাকায় বেটায় কতটা পেন্সিল দিব আমরা এটা পেন্সিলটে পয়সারে রুপিজ নেমগি 75 পয়সারে 100 ডিভাইড হলে রুপিজ হয়ে যাব ইকুয়াল টু 0.75 রুপিজ 0.75 অর্থাৎ 0.75 টাকা হয়ে যাব তখন আমি কইম বাই রুপিজ 0.75 নাম্বার অফ pencil equal to 1 by rupees 1 number of pencil equal to 1 by 0.75 by rupees 42 number of pencil equal to 1 into 42 divided by 0.75 এখন সিম্পলিফিকেশন করতে গিয়ে আমরা কিতা করবো হইল গিয়া 42 into 100 divided by 75 এই করবো আমরা কাজ করি এটারে 5 দিয়ে ডিভাইড করি 5 দিয়ে ডিভাইড হলে এটা হইব গিয়া 15 5 দিয়ে ডিভাইড হলে হইব 20 42 into 20 divided by 15 আবার 5 দিয়ে ডিভাইড করি 3 5 দিয়ে ডিভাইড হলে 4 42 into 4 divided by 3 3 দিয়ে ডিভাইড হলে 14 14 into 4 equal to 56 এগো আছে অ্যাটেনশন প্লিজ আমাদের পয়সা আছে এটারে রুপিজে কনভার্ট করা লাগবো এই হলো কোয়েশ্চন নাম্বার 33 সলিউশন কস্ট অফ 6 বুক 150 আমার কস্ট বাড়িত যার কারণে কস্টটা আমি রুপিসটা রাইট সাইডে রাখবো কস্ট অফ 6 বুক কস্ট অফ 1 বুক কস্ট অফ 25 বুকস এই লাগি আমার 34 সিম্পলিফাই করিয়া আমি পাইছি 625 এটারে 6 দিয়ে ডিভাইড করছি 625 যার হইল গিয়া 150 25 into 25 625 আমার 35 বছর নাম্বার বাড়িত কস্ট অফ 1 ডাক হইল গিয়া 75 how many duck can purchase
বাই রুপিস 675। আমার একটা আসর দাম হয়েছে 75 টাকা, কারণ 675 টাকা দিয়ে কয়টা ডাক লওয়া যাইব। তো কস্ট অফ বাই রুপিস 75, নাম্বার অফ ডাক ইকুয়াল টু 1 বাই rupees 1, number of duck equal to 1 by 75 by rupees 75, number of duck equal to 1 by rupees 1 by rupees 675, 75 দিয়ে ডিভাইড হলে 5 দিয়া 15, 675 দিয়ে ডিভাইড হলে 5 দিয়া 5 1 jar 5, rule 1 17, 5 3 jar 15, 5 5 jar 25, 135 divided by 15, 15 9 jar 135। কাজে দেখা গেছে আমি কটা কর্ম 75 দিয়া আমি 9টা লিমো বাই রুপিস 675, নাম্বার অফ টাস্ক ইকুয়াল টু 9, আমার 35, cost of 5 umbrella, cost of 1 umbrella, cost of 37 umbrella, 5 দিয়া এটা ইনটু হলে ডিভাইড হলে 5 1 jar 5, রইল 3 37, 5 7 jar 37, রইল 2 5 5 jar 25, 175 ইনটু 37 ইনটু হলে হয় 6475, এলো 36, 37 হলো গিয়া আমার নাম্বার বাড়িতে we have to determine the number, so by rupees 875, number of umbrella equal to 5 by rupees 1, number of umbrella equal to 5 divided by 75 by rupees 1400, number of umbrella equal to 5 divided by 875 into 400, 5 divided by 1, 5 divided by 5 1 jar 5, below 337, 5 7 jar 37, below 225, 5 5 jar 25, 1400 divided by 175, 5 divided by 5 3 jar 15, 5 5 jar 25, 5 divided by 5 2 jar 10, 5 8 jar 40, 0, 280 divided by 35, 7 divided by 35, 7 divided by 5, 7 divided by 7 4 jar 80, 40 divided by 5, 40 5 8 jar 40 equal to 5 8 jar 40, আমরা 5 দিয়ে ডিভাইড করছি 35, 5 দিয়ে ডিভাইড 480, এখন এটারে 7 দিয়ে ডিভাইড করছি, এটারে 7 দিয়ে এটারে ডিভাইড করছি, 7 দিয়ে 40, 7 দিয়ে ডিভাইড হলে 5, 5 8 jar 40, নাম্বার অফ আমব্রেলা ইকুয়াল টু 8। আমি 1400 টাকায় একটার দাম যদি হয়, ফার্স্টটার দাম 875 হইলে 1400 টাকায় পাইম আমি নাম্বার অফ আমব্রেলা ইকুয়াল টু 8। পয়সা লইয়া গেছিলাম, আমি 7 লইয়া আইছি। 38 আমার দেখা গেছে হাউ মেনি হয়েছে, এটা তো নাম্বার, তো আমি কইমু বাই রুপিস 12.50, নাম্বার অফ পেন ইকুয়াল টু 5 বাই রুপিস 1 হইল গিয়া নাম্বার অফ পেন ইকুয়াল টু 5 ডিভাইড বাই 12.50, 0 after decimal meaningless, so it is cancelled. By rupees 250, number of pen equal to 5 into 250 divided by this. Tell him 5 into 250 divided by into 10 divided by 125. এখন দেখা যায় আমরা এক কাজ করি, 5 1 jar 5, এটার লগে 25, 250 into 10 divided by 25, 25 divided by 10, 10 into 10, number of pen equal to 100। আমরা দেখা যায় 100টা ফ্যান লইমু, 250 টাকা দিয়ে 100টা কলম লইমু। যদি ফার্স্টটার দাম যদি 12 টাকা 50 পয়সা হয়, তো 250 টাকায় আমি 100টা কলম লইমু।
কস্ট বাড়িত, যার কারণে লিখমু কস্ট অফ 5 পেন, কস্ট অফ 1 পেন, কস্ট অফ 16 পেন। এটা লিখমু 125 ডিভাইড বাই 10 ইন্টু 5 ইন্টু 16। কাজ করি 5 দিয়ে ডিভাইড করি, 25 দেখা যায় 25 ইন্টু 16 ডিভাইডেড বাই 10। 5 দিয়ে ডিভাইড করি 5 দিয়ে ডিভাইড করি 2। 5 ইন্টু 16 ডিভাইড বাই 2 দিয়ে ডিভাইড করলে 8। 5 ইন্টু 8 ইকুয়াল টু 50। কস্ট অফ 16 পেন রুপিস 40। এর নাম্বার বাড়িছে না, এর রুপিস বাড়িছে। এইগুলো কি আমার এইগুলো ইউনিটারি মেথডত আমরা ক্যালকুলেট করতাম বাড়িত নাম্বার না রুপিস। যেটা বাড়িত সবসময় রাইট সাইড রইত, যদি নাম্বার হইলে কইমু বাই রুপিস, আর যদি কস্ট বার হয় তখন কইমু কস্ট অফ। এই দুইটা মেথডে আমরা ইউনিটারি মেথডগুলা অ্যাটেনশনলি উই ক্যান সলভ ইট। আমরা এটা সলভ করার চেষ্টা করতাম, ট্রাই টু সলভ ইট অ্যাটেনশনলি, ক্যালকুলেট করতাম।